এনসিপি বা জামাত বলছে মৌলিক সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন হতে দেওয়া হবে না, যদি আমি একদমই, আর বিএনপি বলছে যে দ্রুতই মৌলিক সংস্কার সেরে ফেলে আপনি নির্বাচনে দিন। আমি তাদের সঙ্গে সরকারের যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা বুঝি, তাতে আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ন্যূনতম কোনো কনফিউশন নাই। যেহেতু সরকারের নির্বাচিত হওয়ার অভিলাষ নেই বা সরকারের সঙ্গে যারা যুক্ত, তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কোনো চেষ্টাও সরকারের তরফে থাকার কথা না। ডেফিনেটলি নেই। তার মানে কি প্রধান উপদেষ্টার যে প্রতিশ্রুত সময় ডিসেম্বর টু আগামী বছরের জুন, এর মধ্যে নির্বাচনটা হচ্ছে? এটা আমি নিশ্চিত আমার জায়গা থেকে। আমি প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করি, আমি ওনার কার্যক্রমকে একই সঙ্গে ওনার একজন সহকর্মী হিসেবে যেমন কাজ করার সুযোগ পাই, একই সঙ্গে ওনাকে আমি দেখার, অবজার্ভ করার একটা সুযোগ পাই আমার জার্নালিস্টিক দৃষ্টি থেকেও। এখন পর্যন্ত ওনার ন্যূনতম কোনো কর্মকাণ্ডের ইন্টারনাল অর এক্সটার্নাল, আমি ইন্টারনাল এক্সটার্নাল বলছি, যেটা আপনারা দেখছেন পাবলিকলি সেটা, আর যেটা আপনারা পাবলিকলি দেখছেন না সেটা, এই দুটো বিষয়কে মিলিয়ে যদি আমি বলি, কোন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এইটা এখন পর্যন্ত একটুও পরিলক্ষিত হয়নি যে প্রফেসর ইউনূস তার এই সময়টাকে প্রলম্বিত করতে চান। কিন্তু এই সরকারের একটা বড় স্টেক হোল্ডার যদি আমরা এনসিপি কে ধরি বা জামায়াতও যদি তার সঙ্গে থাকে, এই দুটি বড় রাজনৈতিক শক্তি যদি মনে করে এবং তারা ঘোষণা দিয়েছে যে মৌলিক সংস্কার এবং বিচারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে নির্বাচন হবে না বলতে তারা বুঝিয়েছে হতে দেয়া হবে না। যদি তাই হয় তাহলে সরকার সেটি মোকাবেলা করবে কি করে? কারণ জুনের মধ্যে যে তারা যে মৌলিক সংস্কার বলছে, বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। আপনি তো জুনের মধ্যে কি বিচার করে ফেলতে পারবেন? যদি না হয়, বিচারটা শেষ না হয়। দেখুন, এখানে আমরা এই আলাপগুলি যখন করি, নির্বাচন, সংস্কার, বিএনপি, এনসিপি, জামাত ইসলামী বা অন্যান্য পলিটিক্যাল পার্টি, এই আলাপগুলি যখন করি, তখন আমরা এদের বিস্তারিত এক আলাপের মধ্যে এই পরিসর থেকে বসে আমাদের যাওয়া সম্ভব হয় না। তখন আমরা ছোট্ট একটা জায়গায় এসে আটকে যাই। আটকে যাওয়ার জায়গাটা কি? এনসিপি বা জামাত বলছে মৌলিক সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন হতে দেওয়া হবে না, যদি আমি একদমই, আর বিএনপি বলছে যে দ্রুতই মৌলিক সংস্কার সেরে ফেলে আপনি নির্বাচনের দিকে যান, পারলে ডিসেম্বরের মধ্যে। আপনি দেখুন তো, মৌলিক কি কোনো দাবিতে তফাৎ আছে? শুধু ল্যাঙ্গুয়েজে একটু না, কিন্তু মৌলিক সংস্কার বলতে কি বোঝায় সেটাও তো পরিষ্কার না। কিন্তু মৌলিক সংস্কার করতে যে একরকম যদি আপনি বলেন পরিষ্কার না, আমি আপনার সঙ্গে একমত, পরিষ্কার না। আবার আপনি যদি পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে চান পরিষ্কার, কিছু কিছু সংস্কার আছে, এগুলি খুবই কমন বিষয়। ধরুন, পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন তুলে দিব, সেটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। ধরুন, আপনার আমাদের বিমান ভাড়া নিয়ে এক ধরনের ভয়াবহ জটিলতা সৃষ্টি হয়েছে, সে জায়গায় একটা সামান্য সংস্কারের মধ্যে দিয়ে বড় পরিবর্তন সম্ভব, সেটা ধরেন হয়ে গেছে। এরকম হয়ে যাওয়া সংস্কার অনেক আছে আসলে। আমাদের আইনাঙ্গনে অনেক সংস্কার এরকম হয়েছে, আইন কানুনে অনেক সংস্কার হয়েছে, কিছু বিধিবিধানের সংস্কার এসেছে, এরকম হয়ে যাওয়া সংস্কার অনেক হয়ে গেছে। কিন্তু আপনি সেটাকে এখনো, আপনি প্রশ্ন তুলছেন 9 মাস হয়ে গেল, কি সংস্কার হয়েছে? তার মানে কি? মৌলিক সংস্কার বলতে মোটা দাগের সংস্কার, যেটা একটি হলেই আপনি হয়তো আর সব ভুলে যাবেন যে হ্যাঁ, এই একটা বড় ঘটনা ঘটেছে। আমরা সেই জায়গায় সংবিধানে কিছু আমাদের মতৈক্যের ব্যাপার রয়েছে, কিন্তু সংবিধান সংশোধন তো আপনি করতে পারবেন না। আমি সেটা বলছি না, আমি বলছি আমাদের মতৈক্যের ব্যাপার রয়েছে। আমরা যদি মতৈক্যে পৌঁছতে পারি, পলিটিক্যাল পার্টিগুলি সে এগ্রিমেন্টে আসে, দ্যাটস ওয়াই গভর্নমেন্ট বারবার বলছে যে জুলাই চার্টার, জুলাই সনদ, সেটার মধ্য দিয়ে এই জুলাইয়ের অভ্যুত্থান এবং পরবর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, এই যে আমাদের এতগুলি সংস্কার কমিশন গঠন, তাদের যে সংস্কার কমিশন থেকে প্রাপ্ত তথ্য, সুপারিশ, এই সবগুলির যে একটা রিফ্লেকশন কিসের মধ্য দিয়ে ঘটবে, সেইটার জন্যই একটি জুলাই চার্টার প্রয়োজন, এবং এই বিষয়ে রাজনৈতিক দলগুলি সম্মত। তো আমি আপনাকে যদি ওই নির্বাচনের এবং হতে দেওয়া হবে না বা নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে এই ধরনের দাবির জায়গায় যাই, আমি আপনাকে আগে এক লাইনে শুধু বলে নেই যে নির্বাচন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আমাদের মেজর পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ইনসাইড দ্য পার্টি বলছি আমি, তার রাজনৈতিক বয়ানে মাঠে ময়দানে কি বলছে সেটা আমার বিষয় নয়, কিন্তু আমি তাদের সঙ্গে সরকারের যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা বুঝি, তাতে আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ন্যূনতম কোনো কনফিউশন নাই এই বিষয় নিয়ে। এনসিপির সঙ্গে বিএনপিরও নাই? আমি বলছি যে সরকারের সঙ্গে এই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে। এবার আসুন, আপনি এনসিপি বলছে একরকম, এই বলছে একরকম, এটা কিন্তু রাজনৈতিক দলগুলির নিজ নিজ বয়ান। আমি সরকারের জায়গা থেকে, ধরুন আপনি পলিটিক্যালি যেটাকে বারবার বলছেন রোড ম্যাপ, আমি যদি তার ওই রোড ম্যাপের যে আপনি যেটা খুব ভালো জানেন যে রোড ম্যাপ কিভাবে হয় একটা নির্বাচনের, সেই একদম স্ট্রাকচারাল ওয়েতে চিন্তা না করে আমি যদি বলি যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় দেওয়াটা রাজনৈতিক দলগুলির জন্য এক ধরনের বড় ধরনের বার্তা বা একটা রোড ম্যাপ, সে কিন্তু এটা ধরে তার নির্বাচনী এলাকায় কাজ করার নানান কিছু সুযোগ পাচ্ছে। তো সেই জায়গাটা তো সরকারের,
এর মধ্যে কোন পলিটিক্যাল পার্টি, খেয়াল রাখবেন, কোন পলিটিক্যাল পার্টি নির্বাচন আরো আগে চায়, কোন পলিটিক্যাল পার্টি নির্বাচন হতেই দিতে চায় না, এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য আমাদের পর্যাপ্ত সময় আছে। আচ্ছা, এবং আমরা বিশ্বাস করি যেই দাবি আমি আগেও বলেছি আপনাকে, যে কেউ কিন্তু বলছে না যে সংস্কারবাদ নির্বাচন, রাইট, কেউ কিন্তু বলছে না বিচার চাই না, হ্যাঁ, কেউ কিন্তু এসব বলছে না। সুতরাং আমাদের আলোচনাগুলি এমন জায়গায় আছে যে আমরা সবাই এগ্রিমেন্টের একটা কাছাকাছি অবস্থানেই আছি। হয়তো শব্দগত কিছু জিনিস কারেকশন করে নিয়ে আসলেই আপনি দেখবেন যে প্রত্যেকের বলার ধরন এক। এই এক হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই রাজনৈতিক দলগুলি আজকে 2025 সালের এই সময়ে এসে যেই বাস্তবতায় অবস্থান করছে, এই বাস্তবতার জন্য যে রক্ত সাগর পাড়ি দিয়ে আসতে হয়েছে তাদেরকে, সেটা কিন্তু কেউ একা দেয়নি, সেটা এই পলিটিক্যাল পার্টিগুলি সবাই মিলেই দিয়েছে। সুতরাং মাঠে রাজনৈতিক বয়ানে কে কি বললো বা কে কিভাবে প্রতিক্রিয়া দেখালো, আমরা বিশ্বাস করি আলোচনার টেবিলে যখন সবাই বসবে, কেউ কাউকে ওইভাবে উপেক্ষা করার সুযোগ